এই পাড়ার লোকেরা আমার দাদার ফটো দিয়ে আর আমার ফটো দিয়ে রেগুলার ভাইরাল করে, রেগুলার, একটা দিন বাদ নেই, রেগুলার এডিট ফটো ভিডিও ভাইরাল করে, রেগুলার, একটা দিন বাদ নেই। আর পাশের বাড়ির যে মহিলা রয়েছে ওর মাকেও সেক্স করেছে রাজা বলেছে, কারণ রাজার চোখে কিন্তু আমিও দেখতে পাই। সবাই ভুলে গেছে যে রাজা যদি আমার চোখে দেখতে পায়, রাজা আমার বডিতে এখানে কিন্তু আছে, তো আমিও কিন্তু দেখতে পাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে এরা নোংরামি খেয়াল করছে, চারটানে আসছে, নোংরা বংশ বলেই তো আসছে, কোনো ভদ্র বংশ হলে আসতো। আর লাল পাপড়ির সেই এক গোয়ামে যে আমাকে বল ভালোবাসে, আমি কি না চারটানে আমি বলবো না, তুই তুই চারটান চাস সেই কারণে বলছিস, বাট আমি চারটান চাই না, তাহলে রাজা পূর্তি পেরে যাবে, সেই কারণটা ওখানে। আর তুইও চাস, তোকে যেই মেয়ে বলে যে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি যাতে না, তোমাকেই আমি ভালোবাসি, তুই সেই মেয়েকেই বিয়ে করিস। তো বাট সেই মেয়েটাকে বলি চারটানে তো তোর শরীর দিয়েছিস, ওই জন্য বলেছিস ভালোবাসি, ছেলেটাকে পেয়ে গেলি, কিন্তু লাইফ তারপর কোথায় আগাবে সেটাও তো জানিস না। সম্পত্তি কিন্তু আমার নামে। ওর বাবাকে বলেছি, বারণ করেছি, শোনেনি, কারণটা ওখানে। বিয়ে করার আগে 14বার ভেবে নে, বলে দিলাম। ওকে কিন্তু লাল পাপড়ির অর্ধেক স্যালারি কিন্তু আমার, তারপর কিন্তু বাদ বাকি তোর, বলে দিচ্ছে। এই কারণে। আর হচ্ছে না পেরে কিন্তু লাল পাপড়ি কী হবে আমি নিজেও জানি না, লাল পাপড়ি বুঝতে পারবে না যে কোথায় কী হবে না হবে। আর হচ্ছে যে এই পাড়ার লোকেদের লাল পাপড়ি ইয়ে করে রেখেছে, মানে দিদি এসে সবাই ঠিকঠাক রয়েছে ওদের। আমার পিছনে না লাগলে আমার পিছনে লাগবেই, আমার পিছনে লাগবে বলেই এই জন্য প্রত্যেক দিন এরকম ভিডিও ভাইরাল করতে হয়, লাগবেই, না লাগলে তো পেটের ভাত হজম হয় না। চারটানে আসবে রেন্ডিগিরি করতে। আসলে ছেলে মেয়েদের রেন্ডিগিরি মা বাবা ভালো করে শিখিয়ে দিয়েছে কী করে রেন্ডিগিরি করতে হয়, কী করে লোকের পেছনে লাগতে হয়, কী করে মানুষকে করতে হয়, মানে পার্টিশন করতে হয়, কী করে। আবার রাজা ভাইরাল করেছে যে আমাকে পার্টিশন করলে সবাই ভালো থাকবে, ভগবানকে জানাই আমাকে পার্টিশন করলে ভালো থাকবি, তো তো তোদের পার্টিশনেরও দিন আসবে, তখন তোরাও এরকম ভালো থাকিস, সত্যি সত্যি, তখন তোরাও এরকম ভালো থাকবি, আমাকে যেরকম ভালো রাখছিস তোরাও সেরকম এরকম ভালো থাকবি। ভগবান আজ তোদের দিন দিয়েছে করার জন্য, কাল আমার দিন দেবে না, তোদেরকেও কেউ করবে, তাদের দিন দেবে, এইটুকু জেনে রাখবে। কথাটা ওখানে, কিছুদিন আগে আর পরে। আর রাজা বারবার ভুরু কুচকায় না, আমি ভুরু কুচকিয়ে কথা বলি না, বড্ড ভুরু কুচকাতে ভালোবাসে, এই কারণটা ওখানে। আমি ভুরু তুলে তুলে এরকম করে কথা বলি, নট ভুরু কুচকিয়ে কথা বলি। আর যারা এই কাজগুলো করছে তাদের মতো নোংরাচোদা পরিবার এই পৃথিবীতে নেই, সেটা তারা বুঝতে পারছে না যে কোথায় কী হচ্ছে। কিছুদিন যাক, জানতে পারবে কারণ তারা ভালো হওয়ার জন্য আমরা এই করিনি, আমরা ওই করিনি, এখন ভিডিও ভাইরাল করবে। আর আমাকে রেপ করছে এই পাশের বাড়ির ছেলেটা চারটানে এসে দেখে গেছে। লাল পাপড়িকে বলছি যে তুই ছাড়, এসে বলে আসুক, তখন ঠিক ওই টাইমে বলেছে, আর ছেলেটা তখন হি করে হাসছে, তখন আমায় ধরতে পারেনি, তখন আমায় রেপ করেনি, তখন আমি ছোটাছুটি করছি আর করছি। দুবার আমাকে ঠাই করে করলো, তুলে দিল ওপর দিকে, তুলে দিয়ে তারপর মানটাকে ধরেছে, এই কারণে। এখানে যখনই আমার রেপ হতো, চারটানে এই পাড়ার লোক চলে আসতো রেপ দেখতে। ভিডিও ভাইরাল করেছে, আপনারা ভালোভাবে জানেন, এই ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে। ছেলেটা বয়স কত হবে, 15 কি 16 বছর, বেশ 17 এরকম বয়স হবে। মা এমন চরিত্রহীন, ছেলেটাকে এরকম চরিত্রহীন করে দিয়েছে, লাস্টে ডাকতে হয় ডাকে, সেই জন্য ডেকেছে। এরকম এই পুলকদার পাড়ার লোকেরা এরকম চরিত্রহীন, বলার মতন না। আশেপাশের লোকেরাও তাই আছে, কিছু লোক, সবাই তো না।
এত চরিত্রহীন লোক বলার মতন না। কি বলবো এদের, মানে ভাষা নেই আর।